আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে যথেষ্ট ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি স্মরণীয় ঘটনা। নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান ও মুসলিম বিশ্বের অধিপতি ছিলেন। হযরত আলীর একটি লোহবর্ম হারিয়ে যায়, পান একজন ইহুদি। তাও সেই ইহুদি কুফার বাজারে লোহবর্মটি বিক্রি করেছে। হযরত আলী নিজের লোহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন, লোহবর্মটি তো আমার, আমি এটা কারো কাছে বেচিও নি, কাউকে দানও করিনি, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। হযরত আলী বললেন, লোহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্য প্রদানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বলেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে, দখল যার সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয়া বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি, ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল।